আসসালামু আলাইকুম। ইজি আইটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মুরাদ হোসেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা হচ্ছে আমার ক্যাম্বিয়াম নেটওয়ার্ক টিউটোরিয়ালের সেকেন্ড টিউটোরিয়াল। ফার্স্ট টিউটোরিয়ালে আমি দেখেছিলাম কীভাবে আমরা ক্যাম্বিয়াম নেটওয়ার্ক কনফিগার করতে পারি। এখন দেখেন আমি এই ক্যাম্বিয়াম নেটওয়ার্কটাকে আমি লোকালি লগ ইন করবো, অর্থাৎ আমি ড্যাশবোর্ডে যাওয়ার পর আমি যখন আইপি ভার্সন 4 অ্যাড্রেসে ক্লিক করব, সে কিন্তু আমাকে ডিভাইস লগ ইন করার জন্য আমার এই লগ ইন প্যানেলটা দিবে। আমি ইউজার নেম দিচ্ছি এবং পাসওয়ার্ড দিচ্ছি। চলে আসছি আমি আমার কাঙ্ক্ষিত লগ ইন প্যানেলে। একটু সময় নেবে, সময় নেওয়ার পর সম্পূর্ণ সে আপডেট করে ফেলবে ডাটা। দেখেন এই হচ্ছে আমার বর্তমান অবস্থা। টোটাল ক্লায়েন্ট কতজন কানেক্টেড আছে এবং থ্রুপুট কতটুকু আমার ব্যান্ডউইথ ট্রান্সমিট এবং রিসিভ হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই ড্যাশবোর্ডে। আচ্ছা, এই টিউটোরিয়ালে আমি দেখাবো কীভাবে আমরা এই ক্যাম্বিয়াম নেটওয়ার্কটাকে আমরা কি করতে পারি, এই এক্সপোর্ট করতে পারি। অর্থাৎ কোনো কারণে যদি আমার নেটওয়ার্ক কনফিগারেশন যদি নষ্ট হয়ে যায়, তাহলে যাতে আমি আমার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারি সেটা আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য আমাকে প্রথমে এক্সপোর্ট করে নিতে হবে। দেখেন কনফিগারেশনটা এক্সপোর্ট হয়ে গেছে। config.txt নামে। এখন এটাকে আমি ফ্যাক্টরি ডিফল্ট করে দিব, অর্থাৎ আমার সমস্ত কনফিগারেশন কিন্তু এখন আর থাকবে না। রাউটারটা রিস্টার্ট হচ্ছে। দেখেন আমরা পিং করে পাচ্ছি না। ঠিক এই সময় আমার পিসি থেকে আমি লগ ইন করবো আমার রাউটারটাকে, অর্থাৎ এই ক্যাম্বিয়াম নেটওয়ার্কের যেটা ল্যান্ড পোর্ট আছে এই ল্যান্ড পোর্টটা কিন্তু আমার পিসিতে লাগিয়ে দিব, যেহেতু আমি রাউটারটাকে আমি রিসেট করে ফেলছি। এটা কিন্তু অ্যাক্সেস পয়েন্ট মোড হবে। আমি বারবার এটাকে রাউটার বলছি, সরি। কিছুক্ষণ সময় নিবে। ওকে, আমরা পিং পাচ্ছি রেজিস্টার্ট করার পর। দেখেন আমি আবার আমার রাউটারে লগ ইন করবো। আমরা ডিভাইসে লগ ইন করবো। আমরা দেখেন এটা হচ্ছে আমার ডিফল্ট চলে আসছে, কোনো কিছুর কিন্তু নাম নেই। তো সরাসরি আমরা এখন কি করব, আমাদের যে আমরা এক্সপোর্ট করেছিলাম সেটাকে আমরা ইম্পোর্ট করব। অর্থাৎ আমরা এই টিউটোরিয়াল শুরুতে কিন্তু বলেছিলাম যে আমরা এটাকে রিসেট করব, রিসেট করে আমরা আমাদের পূর্বের কনফিগারেশনে নিয়ে আসব। তার ধারাবাহিকতায় এখানে আমরা এই ফ্যাক্টরি ডিফল্টে আমরা ক্লিক করেছি। ক্লিক করার পর সমস্ত রাউটারটা রিসেট হয়েছে এবং রিসেট হওয়ার পর আমরা লগ ইন করতে পেরেছি এখানে। এখন আমরা আমাদের যে কনফিগারেশনটা ছিল, যেটা আমাদের একটু আগে আমরা এক্সপোর্ট করেছিলাম, এটাকে আমরা ইম্পোর্ট করে দেব। ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পরে যে config.txt ফাইল, এটাকে আমরা ইম্পোর্ট করলাম এবং সাকসেসফুলি ইম্পোর্ট হয়েছে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার রাউটারটাকে রিস্টার্ট করতে হবে, রিবুট দিতে হবে।
ওকে, আমরা রাউটারটাকে রিবুট দিয়েছি। রিবুট দেওয়ার পর আমি আমার রাউটারটাকে আমার পূর্বের এই নেটওয়ার্কের সাথে আমরা কানেক্টেড করে দিব। এখানে কিন্তু আমার ইজি আইটি শো করবে। আপনারা যারা এই ম্যানেজমেন্ট থেকে আপনারা কানেক্টেড রয়েছেন, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে, এই রাউটারটা কিন্তু আমার ডিসকানেক্টেড দেখাচ্ছে, কারণ আমি রাউটারটাকে কি করেছিলাম, রিসেট করেছিলাম। ওকে, রাউটারটা যখন পূর্বের অবস্থায় ফিরে আসবে তখন আমরা এখানে কিন্তু ইজি আইটি নাম পাবো এবং এখানে কানেক্টেড করব। এখনো আসেনি, শো করেনি এখনো। ইজি আইটি আমাদের পূর্বের কনফিগারেশন অনুযায়ী সে পাসওয়ার্ডটা নিয়ে নিবে। দেখেন আমরা সাকসেসফুলি কানেক্টেড হয়েছি এবং আমাদের মাইক্রোডিকে লগইন চলে আসছে। কিন্তু এই ড্যাশবোর্ডে কানেকশন আসতে একটু সময় নেয়। আমরা ইন দ্য মেন টাইম আমাদের এই মাইক্রোডিক থেকে দেখেন আমাদের এই যে ইজি আইটি যেটা ক্যাম্বিয়ামের আইপি, সরাসরি কিন্তু আমরা এখানে অ্যাক্সেস করতে পারবো। আমরা অ্যাডভান্সে যাব, যেহেতু আইপিটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই যে স্কিপ টু ডিভাইস লগইন আমরা যাব। ওকে, ভেরি গুড। আমরা এই যে চলে আসছি আমাদের প্রিভিয়াস কনফিগারেশনে চলে আসছি। দুইটা ডিভাইস কানেক্টেড। একটু সময় নিয়ে কানেক্টেড আউটপুট দেখাবে। এখন কিন্তু চলে আসছে, দেখেন এই যে দুইটা ক্লায়েন্ট। আমরা দেখি এখানে আমাদের যে অনলাইনও হয়েছে, এটা এই যে নোটিফিকেশন দেখাচ্ছে এখানে, দেখেন ইজি আইটি অনলাইনে চলে আসছে এবং দুইটা ক্লায়েন্ট রয়েছে বরাবর মতো, আমার ল্যাপটপ এবং আমার মোবাইল। এই মুহূর্তে 11:28 PM। সে 11:28 PM কিন্তু সে অর্থাৎ অনলাইনে শো করছে ডিভাইস দুটোকে। লাস্ট ডিউরেশন কোনটা কত সময় কানেক্টেড ছিল, কতক্ষণ ধরে কানেক্টেড, এটা কিন্তু আমার এখানে দেখাচ্ছে। এখানে আপনারা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন যে আমরা আউটসাইড সিএন মাইস্ট্রো, অর্থাৎ আমি কিন্তু আমার লোকাল থেকে কিন্তু আমাদের এই রাউটারটাকে রিসেট করেছিলাম, সেই নোটিফিকেশনই এখানে শো করছে। ওকে, তো ফাইনালি আমরা কিভাবে এই ক্যাম্বিয়াম নেটওয়ার্কসটাকে আমরা রিসেট করলাম, ব্যাকআপ নিয়ে রিসেট করে আবার পূর্ব অবস্থায় ফিরে আনলাম, এই টোটাল প্রসিডিওরই কিন্তু আমি এই টিউটোরিয়ালে দেখিয়েছি। দেখেন এই মুহূর্তে সিনক্রোনাইজেশন স্ট্যাটাস কিন্তু নট সিনক্রোনাইজেশন শো করছে। আমি যখন এখানে ক্লিক করব তখন এটি কিন্তু সে আমার রিয়েল টাইম এই ডিভাইসের সাথে আমার অনলাইনে সিনক্রোনাইজেশন শুরু হয়ে গিয়েছে। এখনও নট সিনক্রোনাইজেশন দেখাচ্ছে, কিন্তু একটু পরে কিন্তু অটোমেটিক্যালি
চলে আসবে। তো আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সার্ভার কানেকশন ইজ লস্ট শো করছে, আমরা দেখি যে এটি কি কানেক্টেড হয়নি। ওকে, কানেক্টেড এবং সিনক্রোনাইজেশন স্ট্যাটাস ইন সিনক্রোনাইজেশন। ওকে, ধন্যবাদ।